সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এ বিষয়ে ভারত বা আরব আমিরাত সরকারও কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। ফলে শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানানো হয়েছে, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনগত প্রক্রিয়ায় দেশে ফেরানো যাবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কেস ক্লিয়ারড হয়েছে বলেন, শেখ হাসিনার দুবাই চলে যাওয়ার বিষয়টি আলোচিত হলেও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সাবেক প্রধানমন্ত্রীর আজমানে অবস্থানের বিষয়টিও জানার চেষ্টা করে ব্যর্থ তারা। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আসামিদের ফেরত আনা হবে। যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তৌহিদ হোসেন জানান, লেবাননে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করতে হাই কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। ইতালির ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে। তবে 40,000 আবেদনের মধ্যে 20,000 ভিসা প্রসেসিং এর আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। শাকিলা করিম, RTV, ঢাকা।